ওয়েলকাম টু জিএসএম ডক্টর শাকিল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব আপনার এমটিকি সিপিইউ ফোনগুলো আপনার খুব সহজে কীভাবে আনলক করবেন এই নিয়ে এমটিকি সিপিইউ। ওকে, আর এটার জন্য আপনাদের যে শুধু আনলক টুল লাগবে বিষয়টা কিন্তু তা না। আপনারা এই নিয়ে এমটিকি সিপিইউ কিন্তু CM2 চাইলে আনলক করতে পারবেন। ওকে, আর CM2 আরও ইজি। সাপোজ আমরা যখন আনলক টুলে একটা ফোনের কাজ করি তখন আমরা আমাদের ফোনের মডেল সিলেক্ট করি, ঠিক আছে। আমরা যদি এই জায়গা থেকে নর্মালি আমি আপনাদেরকে দেখাই, দেখেন আমরা আছি এখন এমটিকি ইউনিভার্সাল। ওকে, এই জায়গা থেকে আমরা FRP ইরিজ FRPতে ক্লিক করার পর আমরা যদি আমাদের ফোনটাকে কানেক্ট করি তাহলে দেখি আমাদের ফোনে একটা এরর আসবে। ওকে, দেখেন, আর আনলক টুলের সব এরর কিন্তু ফিক্স করা যায়। আর এই এররগুলো আপনারা কীভাবে ফিক্স করবেন আমি অবশ্যই আপনার স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো আপনারা খুব সহজেই কাজগুলো কিন্তু করতে পারবেন। ওকে, তো আমাদের ফোনটা আমরা এই জায়গায় কানেক্ট করার পর দেখেন আমাদের ফোনটা কিন্তু সব কিছু মোটামুটি অন্য সব ফোনের মধ্যে হচ্ছে। জাস্ট একেবারে নিচে আপনারা যদি খেয়াল করেন রিডিং জিপিটি, এই জায়গায় কিন্তু একটা এরর আসবে এই ফোনের। ওকে, এই জায়গায় ফোনের একটা এরর আসবে। তো রিডিং জিপিটি এরর যদি দেয় তাহলে এটা আপনারা কীভাবে ফিক্স করবেন, এটার জন্য আমি আরেকটা ভিডিও আপনাদের জন্য আপলোড করব আপনার এই চ্যানেলেই। আপনারা দেখলে আপনারা খুব সহজে এই রিডিং জিপিটি ফেল এটা আপনারা ফিক্স করতে পারবেন। ওকে, তো আজকে আমি এই টপিক নিয়ে আলোচনা না করি। তো আমরা চলে যাই ওপ্পোতে যাওয়ার পর আমরা এই জায়গা থেকে আমরা নর্মালি সার্চ করি আমাদের যে ফোনের মডেলটা আছে আপনার C25S। ওকে, আমরা এটাকে জাস্ট এই জায়গা থেকে সার্চ করি, দেখেন 25S। ওকে, সিলেক্ট করার পর আমরা আপনার Realme ইরিজ FRP এই জায়গাতে আমরা ক্লিক করবো। একেবারে উপরে যেটা আছে এটাতে আমরা টিকমার্ক করার পর আমাদের ফোনটাকে আমরা কানেক্ট করব। যেহেতু আমরা কাজটা করতেছি একটা টিম বিয়ারের মাধ্যমে, তাহলে এই জায়গায় একটু সময় লাগতে পারে, আপনারা একটু ওয়েট করবেন। তো আমাদের ফোনটা কানেক্ট করা অবস্থায় কিন্তু আছে, জাস্ট এই জায়গায় আপনার কয়েকটা কেবির একটা ফাইল মানে আপনার ডাটা, তো এটা আপনার জন্য কেবির, তো এটা কমপ্লিট। তো এখন আমাদের এই জায়গায় আমরা দেখেন সব কিছু কিন্তু মোটামুটি সব ফোনের মতো হয়, আপনার অথরাইজটাও বাইপাস হয়। বাট এই জায়গায় একটা সমস্যা হয়। ওকে, আনলক টুলের কিন্তু এই সমস্যাটা আপনারা পড়ছেন কিনা জানি না, বাট আমি কয়েকবার পড়ছি। আর এটা খুব সহজেই ফিক্স করা যায়। এটা আমি আরেকটা ভিডিওতে আপনাদের দেখাবো। শুধু আজকে দেখাবো যখন এই এররগুলো আসবে আর আপনারা তখন আপনার আনলক টুলে এই এররগুলো ফিক্স করতে পারবেন না, তখন আপনারা CM2 দিয়ে খুব সহজেই কীভাবে কাজগুলো করবেন। ওকে, কারণ অনেকের কাছে কিন্তু আপনার আনলক টুল নেই, যেহেতু একটা পেইড একটা টুল। আর দ্বিতীয়ত এটা আপনার অনেকের কাছেই নেই, আমি যতটুকু জানি। তো যাদের কাছে আপনার অনলি CM2 আছে বা UMT আছে তারা খুব সহজে এইভাবে কিন্তু কাজগুলো করতে পারবে। আর CM2 দিয়ে আপনার CM2 MTK2 যেটা আছে ওটা দিয়ে আপনার এনি MTK ফোন ফ্ল্যাশ আনলক করতে পারবেন। আর আপনার ওই জায়গায় কোনো মডেল সিলেক্ট করতে হবে না। ওকে, যেহেতু আমাদের আনলক টুলে কিন্তু আমাদের ফোনের মডেল সিলেক্ট করে তারপরে কাজগুলো করতে হয়। বাট আমরা যখন CM2তে কাজ করব তখন কিন্তু আমাদের ফোনের আপনার এই জায়গায় মডেলগুলো সিলেক্ট করা লাগে না। তো এই জায়গায় দেখেন আপনার মোটামুটি এই জায়গায় কিন্তু ভালো একটা সময় লাগতেছে। তো এই জায়গায় সময় লাগার পর আপনার স্ক্যানিং ডিএতে একটা এরর আসবে, বা আপনার স্ক্যানিং ডিএতে আপনার ফোনটা যখন দাঁড়ায় থাকবে তখন আপনার ফোনটা ডিসকানেক্ট করবেন, যাই করবেন, জাস্ট এই জায়গায় একটা এরর আসবে। ওকে, তো আমি আপনাদের জাস্ট একটু যদি আপনার এররটা দেখাই, এই জায়গায় দেখেন আপনার আমাদের যে অথরাইজটা কিন্তু বাইপাস। তো এই জায়গায় আপনার সেন্ডিং দিয়ে ওকে, বাট স্ক্যানিং উইথ দিয়ে এই জায়গায় কিন্তু এটা আপনার স্টিল। ওকে, এই জায়গায় স্টিল আমাদের ফোনটা কিন্তু এই জায়গায় যাচ্ছে না, যেহেতু আমাদের স্ক্যানিং ডিওটা ওকে হচ্ছে না, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের ফোনের FRPটাও রিমুভ হচ্ছে না। তো এই জন্য আপনারা কী করবেন, এই জন্য আপনাদের কাছে যদি CM2 থাকে আপনারা খুব সহজে এটা ফিক্স করে নিতে পারবেন। আর যদি আপনাদের কাছে CM2 না থাকে ওই ক্ষেত্রে আলাদা সাবজেক্ট। আর আনলক টুল দিয়ে আপনারা কীভাবে এটা ফিক্স করবেন এটা আমি অবশ্যই ভিডিওতে দেখিয়ে দেবো, অন্য একটা ভিডিওতে, আজকের এই ভিডিওতে না। আজকে আমি আপনাদেরকে দেখাবো শুধু আপনারা CM2 দিয়ে কীভাবে খুব সহজেই আপনার MTK ফোনগুলো আনলক করবেন। ওকে, তো ওই জায়গায় আপনার এরকম একটা দাঁড়ায় থাকে, মোটামুটি ভালো একটা সময় দাঁড়ায় থাকে, দেখবেন আপনার এই ফোনগুলো হয় না, ঠিক আছে। তো তখন আপনারা CM2 দিয়ে এনি ফোন কীভাবে কাজ করবেন আমি আপনার ডাইরেক্টলি দেখাবো। আপনার CM2 ওপেন করে আপনাদের দেখাবো যে আপনারা CM2 দিয়ে কীভাবে কাজটা করবেন। তো জাস্ট আমি এই জায়গা থেকে CM2 ওপেন করে দিলাম। CM2 ওপেন করার পর আমরা জাস্ট একেবারে এই কর্নারে চলে যাব। দেখেন এই যে আপনার লোকাল SLA এটাকে আমরা টিকমার্ক করে দেবো। যখন আমরা এটাকে টিকমার্ক করে দেবো তখন আমাদের কোনো MTK ফোনের মডেল সিলেক্ট করা লাগবে না। ওকে, আপডেট যত MTK ফোনগুলো আছে, MTK সিপির ফোন আছে, সব ফোন আপনারা খুব সহজে এই জায়গা থেকে আনলক করতে পারবেন। এখন যদি আমরা রিসেট সেটিং আর FS দিই তাহলে কিন্তু আমাদের ফোনটা অটোমেটিকলি ডাইরেক্ট রিসেট হয়ে যাবে, ঠিক আছে। এভরিথিং আপনারা ফরম্যাট করতে পারবেন, আপডেট করতে পারবেন, রিসেট করতে পারবেন। আর যখন আপনারা লোকাল SLA অপশনটা টিকমার্ক করে দেবেন তখন আপনাদের ফোনের কোনো মডেল সিলেক্ট করা লাগবে না, CPU সিলেক্ট করা লাগবে না, আপনার অটোমেটিকলি অথরাইজটা বাইপাস করে দিবে আমাদের CM2 যে MTK টুল আছে এটাই আপনার নিজে অটোমেটিকলি আপনার অথরাইজ বাইপাস করে আপনার কাজটা কিন্তু কমপ্লিট করে দেবে। তো সবাই ভালো থাকবেন। আর এখন পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি আশা করি এখন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।